ভগবান রামচন্দ্রের সেনাবাহিনী তখন সমুদ্রের ওপর সেতু নির্মাণে ব্যস্ত। বিশাল বিশাল পাথর এনে সমুদ্রে ফেলা হচ্ছে। বানর সেনারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। কারো ক্লান্তি নেই, কারো বিরতি নেই। ঠিক সেই সময় এক বানর লক্ষ্য করল একটি ছোট্ট কাঠবিড়ালি মুখে করে ছোট ছোট কাঁকর পাথর নিয়ে দৌড়ে দৌড়ে আসছে। তারপর সেই ছোট্ট কাঠবিড়ালিটি বড় বড় পাথরের ফাঁকে সেই কাঁকর পাথরগুলো ফেলে দিচ্ছে, যাতে সেতু আরও মজবুত হয়। বানরটি এইসব দেখে খুব রেগে গেল। তারপর সে বলল, এই যে ছোট্ট প্রাণী, তুমি আমার পথে কেন ঘুরে বেড়াচ্ছ? আমি তো প্রায় পড়েই যাচ্ছিলাম। তুমি কি আদৌ আমাদের কাজে সাহায্য করছো? কাঠবিড়ালিটি বিনীতভাবে বলল, দাদা, দয়া করে খেয়াল করে চলবেন। আমি জানি আমি খুব ছোট, কিন্তু আমিও ভগবান রামচন্দ্রের সেতু নির্মাণে সাহায্য করতে চাই। এটুকুই আমার সাধ্য। অনেক বানর এই কথা শুনে হাসাহাসি করতে লাগলো। কেউ কেউ উপহাস করে এটা ওটা বলতেও লাগলো, কেউ অবহেলা করতে লাগলো। হঠাৎ এক বানর খুব রেগে গিয়ে কাঠবিড়ালিটিকে তুলে দূরে ছুঁড়ে ফেলল। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কাঠবিড়ালিটি চিৎকার করে উঠল, রাম 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 রাম। অলৌকিকভাবে সে গিয়ে পড়ল স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রের হাতে। শ্রীরামচন্দ্র স্নেহ ভরে কাঠবিড়ালিটিকে বুকে টেনে নিলেন। তারপর বানরদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, হে বানরগণ, দুর্বল বা ছোট কাউকে কখনো তুচ্ছ করো না। শক্তি বড় কথা নয়, হৃদয়ের প্রেমই আসল। তারপর তিনি বললেন, তোমরা পাহাড় সম বড় বড় পাথর এনে সমুদ্রে ফেলছো, এটা মহান কর্ম। কিন্তু এই ছোট্ট কাঠবিড়ালির হৃদয়ে যে নিঃস্বার্থ প্রেম আছে, সেটা আমার কাছে সবচেয়ে মূল্যবান। এই বলে ভগবান শ্রীরামচন্দ্র স্নেহ ভরে কাঠবিড়ালিটির পিঠে হাত বুলিয়ে দিলেন। ভগবান রামচন্দ্রের স্পর্শে কাঠবিড়ালির গায়ে চিরদিনের জন্য 3টি পবিত্র রেখা তৈরি হলো। সেই দিন থেকে সবাই বুঝে গেল, ভক্তিতে ছোট বড় নেই। যার হৃদয় প্রেম আছে সেই ভগবানের কাছে শ্রেষ্ঠ।